চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে এই সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্রে এমনটাই খবর। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। বললাম শুক্রবার বা শনিবার। শনিবার হ্যাঁ, চেষ্টা চলছে, সেটাই চেষ্টা করছি। আমাদের আলোচনা হয়, বিভিন্ন ইস্যু আলোচনা হয়, ডিসপোজাল কিরম হয়েছে, বাকি আপনার রাজ্যে সাপ্লিমেন্টারি লিস্ট কিরম আসবে নিয়ে আসবে, এসব জিনিস ইন্টারনাল আলোচনা আছে। না, এটা তো মিনিটস ইস্যু করবে অনারেবল হাইকোর্ট। আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। নিষ্পত্তি যেটা আমি শুনলাম প্রায় 21 লাখ হয়ে গেছে এর মধ্যে। চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে এই সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্রে এমনটাই খবর। অন্য রাজ্যে পর্যবেক্ষক হওয়া থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। কিন্তু কোথায় তাদের আপত্তি পূর্ত দপ্তরের সচিব এবং খাদ্য প্রক্রিয়া দপ্তরের প্রধান সচিবের, জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন রুমা পাল। রুমা, দেখো, কমিশন সূত্রে খবর যে ভোটের সময় এই দুই সচিবকে অবশ্যই ভিন রাজ্যে আর কি রাজ্যে পর্যবেক্ষক করতে চাইছে কমিশন। অন্যদিকে এটাও ঠিক যে পূর্ত দপ্তরের সচিব এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের যে প্রধান সচিব রয়েছেন তারা কমিশনকে চিঠি দিয়ে অবশ্যই এই যে অন্য রাজ্যে অবজারভার হওয়ার থেকে অব্যাহতি চেয়েছেন। তাদের বক্তব্য যে দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সেখানে সারা বছরই কাজ চলে এবং এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। এই মর্মে তারা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। যেহেতু নির্বাচন কমিশন কিন্তু আগে মনে থাকবে, আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে এটা ট্রেনিং করিয়েছিলেন এবং প্রত্যেকটা রাজ্যের থেকেই কিন্তু অবজারভার অন্য রাজ্যে পাঠানো হবে বলে সমস্ত অফিসারদের তারা ট্রেনিং দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু এই দুই যারা অফিসার রয়েছেন তাদেরও কিন্তু বাইরে অবজারভার হিসেবে পাঠাতে চাইছে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ত দপ্তরের সচিব এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রধান সচিব তারা চিঠি দিয়েছেন, যেহেতু দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সারা বছর ধরে কাজ চলে, এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে বলে তারা অব্যাহতি চেয়েছেন। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।